বোর্ড দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, দেখো আমরা আগের যে ক্লাসগুলো আমাদের হয়েছে সেই ক্লাসে আমরা লাস্ট কী কী পড়েছি সেগুলো নিয়ে আমি তোমাদের একটু প্রথমেই বলে দিই। তো সবার প্রথমে আমরা কি পড়েছিলাম যে সাইকেল। তোমরা সবাই সামনে একটা স্লাইড দেখতে পাচ্ছ। সেই স্লাইডে সব কিছু আমি একটা নোট করে আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি আমাদের লাস্ট ক্লাসগুলোতে পড়া হয়েছে। তো সবার প্রথমে আমরা যেটা পড়েছি সেটা হলো সাইকেল, তাই তো? সাইকেল মানে 360 ডিগ্রি 2 পাই রেডিয়ান। তারপরে আমরা পড়েছি টাইম পিরিয়ড। তাহলে আমরা পড়েছি সাইকেল, টাইম পিরিয়ড। দেখো টাইম পিরিয়ডে টি, ক্যাপিটাল টি যেটা, সেটা টি সমান সমান আমরা লিখতে পারি কি 1/f ইন সেকেন্ড। তারপরে যেটা পড়া হয়েছে ফ্রিকোয়েন্সি যেটা এফ সমান সমান আমরা 1/t লেখা হয়েছিল, বা নম্বর অফ সাইকেল বাই সেকেন্ড। তারপরে দেখো বলছে রিলেশন বিটুইন টি অ্যান্ড এফ। আমরা রিলেশন বিটুইন টি অ্যান্ড এফের মধ্যেও এটাও আমরা পড়েছি। তারপরে পড়েছি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি 2πf, বা ওমেগা দিয়ে ডিনোট করা হয়, তাই তো? তারপরে আমরা যেটা পড়েছি সেটা হলো অ্যাঙ্গুলার ডিস্টেন্স ওমেগা টি, যেটাকে লেখা হয় 2πft দিয়ে। তারপরে আমরা বিভিন্নভাবে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো আমরা দেখেছি, কিভাবে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো আমাদের আসছে। তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা অল্টারনেটিং কোয়ান্টিটিস, দেখো আমরা এখানে একটা পয়েন্ট লেখা রয়েছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুজ অফ অল্টারনেটিং কোয়ান্টিটিস। তো আমরা কেন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুজ অফ অল্টারনেটিং কোয়ান্টিটিস বলছি? কারণ আমরা যে ওয়েভটা পড়ছি মোস্ট কমনলি 90% ক্ষেত্রে ব্যবহৃত, সেটা হলো কি আমাদের সাইন ওয়েভ। তো এই যে সাইন ওয়েভ অল্টারনেটিং কোয়ান্টিটি এই কারণেই বলছি, আমরা দেখো এখান থেকে আমরা বার করেছি, আমরা ভি নিয়েও এখানে পড়াশোনা করেছি এবং আই নিয়েও আমরা কিন্তু এখানে পড়া করেছি, মানে ভোল্টেজ কোয়ান্টিটি এবং বেসিক যে দুটো কোয়ান্টিটি ভোল্টেজ এবং কারেন্ট, এই দুটো নিয়ে কিন্তু আমরা এই সাইন ওয়েভের মধ্যে আমরা পড়াশুনো করছি। তাই আমরা একে বলছি অল্টারনেটিং কোয়ান্টিটিস। তো ভিএম সমান সমান আমরা ভি সমান সমান আমরা কি লিখেছিলাম? ভিএম সাইন থিটা। তো আমি আবার একটু ভিএম সাইন থিটার ব্যাপারটা তোমাদের বলে দিই। দেখো, তো কি বলেছিলাম যে কোনো একটা, ধরো একটা সার্কিট, এর মধ্যে অল্টারনেটিং কোয়ান্টিটিস দেওয়া রয়েছে। তো এখানে তোমাকে জিজ্ঞাসা করা হলো যে এখানে কি এখানে কত ভোল্টেজ সাপ্লাই দেওয়া রয়েছে। তো তখন আমাদের যে অ্যান্সারটা আমরা দেব, বা তোমরা যে অ্যান্সারটা দেবে, সেটা কি ভিএম সাইন থিটা অর ভিএম সাইন ওমেগা টি, এটা আমরা বলতে পারি। অথবা যদি বলে এর মধ্যে দিয়ে কতটা কোয়ান্টিটি কারেন্ট গেছে, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে এর মধ্যে দিয়ে যে কারেন্টের কোয়ান্টিটিটা আছে সেটা হলো আই এম সাইন থিটা অর আই এম সাইন ওমেগা টি। এটা আমরা বলতে পারবো, এটা নিয়ে তো কারো কোনো সংশয় নেই। এরপরে আমি বলেছিলাম যে আমাদের অল্টারনেটিং যে কোয়ান্টিটিস আছে তার মধ্যে আরও অনেকগুলো ভ্যালু আমাদের কিন্তু বার করতে হবে। সেই ভ্যালুগুলো আজকে আমরা শিখব। তো তার আগে আমরা ভ্যালুতে যাওয়ার আগে তোমাদের একটা এক্সাম্পল দিই। এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুস অফ অল্টারনেটিং কোয়ান্টিটিস, এই নিয়ে আমরা একটা এক্সাম্পল আমরা আজকে সলভ করে তারপরে আমরা বাদ বাকি কিছু ভ্যালু, যে আদার্স ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো নিয়ে আমরা আলোচনা করব।
তো ধরো তোমাদের একটা কোয়ান্টিটিস দেওয়া রয়েছে, ভি সমান সমান 100 সাইন 314t। তাহলে এখান থেকে আমরা কি কি ক্যালকুলেশন করতে পারবো? ভি সমান সমান 100 সাইন 314t। দেখো আমরা কি জানি? আমরা জানি ভি সমান সমান ভিএম সাইন ওমেগা টি। তো আমরা যদি পরপর মেলাই, দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটুকুনি মেলাই, তাহলে ভিএম সমান সমান আমরা এখানে কি পাচ্ছি? 100 পাচ্ছি না? তারপরে সাইন এখানে রয়েছে, এখানেও সাইন রয়েছে। তারপরে যদি আমরা পরের ভ্যালুটা মেলাই এইটুকুনি শুধু, তাহলে এখানে কি দেখতে পারবো আমরা? ওমেগার যে ভ্যালুটা সেটা কত দেওয়া রয়েছে? 314 দেওয়া রয়েছে। আর টি যেমন ইন্টু টি তেমনই রয়েছে এখানে। তাহলে আমরা যদি এখানে লিখি ওমেগা সমান সমান 2πf, বা এখানে আমাদের ভি ম্যাক্স সমান সমান কত দেওয়া রয়েছে? 100। ভি ম্যাক্স সমান সমান আমাদের রয়েছে 100। তাহলে এই যে ওমেগা, এই ওমেগার ভ্যালু আমাদের কত দেওয়া রয়েছে? 314। ওমেগার ভ্যালু দেওয়া রয়েছে তাহলে আমাদের 314। তাহলে এখান থেকে আমরা এটা কি লিখতে পারি না? দেখো তো, 314 সমান সমান 2πf। এটা লিখতে পারি কি না? রেসপন্স করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা যখন আমরা লিখতে পারি তাহলে 314 সমান সমান 2πf যদি আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা এফ সমান সমান 314/2π লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের এফ সমান সমান আমরা কত পাবো? 314/2π এর ভ্যালু কত? 2 ইন্টু 3.14। তাহলে এফ 50 হার্জ হবে স্যার। তাহলে এফ সমান সমান আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশনটা যারা বুঝতে পারছো না, যারা বুঝেছো তো খুবই ভালো, যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি অবশ্যই ক্যালকুলেশনটা করে দেবো। তাহলে এফ সমান সমান আমরা কি লিখতে পারি? এফ সমান সমান আমরা এটা লিখতে পারি না, 3142 ইন্টু 314 ইন্টু 100। এই 100টা কেন লিখলাম? এইখানে দেখো 3.14 ছিল, আমরা সেটা ডেসিবেল থেকে আমরা দশমিকটাকে তুলে দিলাম। তোলার জন্য কী করতে হবে আমাদের? আবার 100টা নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো 314 ক্যান্সেল, 2314 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে এফ সমান সমান আমাদের এই 2 দিয়ে 100কে ক্যান্সেল করলে কত হবে? 50 হার্জ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এখান থেকে আমরা এফ পেয়ে গেলাম। বুঝেছো কি বোঝোনি? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? আমরা লিখেছিলাম, আমাদের ডেটা দেওয়া ছিল ভি সমান সমান 100 সাইন 314t। তো আমরা এই ডেটাটা থেকে আমরা কি কি বার করতে পারলাম? আমরা জানি ভিএম সমান সমান আমাদের রয়েছে 100 ভোল্ট, ওমেগা সমান সমান আমাদের রয়েছে কত? 314। আর একটা ডেটা পেলাম যেটা, সেটা হলো এফ সমান সমান কত পেলাম? 50 হার্জ। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু এই একটা নতুন ডাটা আমরা এখান থেকে বার করতে পারলাম। এইবার আমরা এখান থেকে এই ছোটটির মান বার করতে পারবো না?
আমাদের যে সূত্রটা ছিল, সূত্রটা কি? ভি সমান সমান ভিএম সাইন থিটা। তাহলে থিটা সমান সমান কি লিখেছিলাম আমরা? থিটা সমান সমান আমরা লিখলাম না ওমেগা টি। থিটা সমান সমান ওমেগা টি লিখেছি তো? তাহলে টি সমান সমান কত? তাহলে টি সমান সমান আমরা কত লিখতে পারি বলো? টি সমান ছোট টি সমান সমান কত লিখতে পারি প্রকাশ? স্যার 1 সেকেন্ড। হ্যাঁ স্যার টি ইকুয়ালস টু ভি বাই 100 ওই ডিএম। এখান থেকে আমরা এই যে যে আমাদের ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে আমরা টি সমান সমান কি লিখতে পারি? হ্যাঁ স্যার থিটা বাই ওমেগা। ফ্রিকোয়েন্সি আমাদের কত বেরিয়েছে? এফ সমান সমান 50 হার্টজ, তাই নয় কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 50 হার্টজ মানে কি? এরকম এই যে যে একটা সাইকেল, এটা একটা কমপ্লিট সাইকেল, এরকম আমাদের 50টা সাইকেল। এই 50টা সাইকেল কত সময়ে গেছে? 1 সেকেন্ডে তো। দেখো স্যার 1 সেকেন্ড স্যার। হ্যাঁ, এইখানে এই যে যে সূত্রটা এখানে দেখো, এখানে যে ফর্মুলাটা আমাদের ছিল, নম্বর অফ এফ সমান সমান কি? নম্বর অফ সাইকেল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে, এই জায়গাটা দেখো, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল যাবে সেটাই তার টোটাল টাইম। তাহলে আমাদের 1 সেকেন্ডে কতগুলো ফ্রিকোয়েন্সি গেছে? এফ সমান সমান 50, তাই তো? তার মানে 50/1 তো। তাহলে আমাদের এই যে ছোট টিটা সমান যেটা, সেটা কত হলো? 1 হলো। এই ছোট টিটা সমান সমান আমরা 1 লিখতে পারি, 1 সেকেন্ড। তাহলে আমাদের কাছে যে ডেটাটা রয়েছে, সেই ডেটাটা যদি আমরা আবার লিখি, ভি সমান সমান 100 সাইন 314 ইন্টু 1, এই ডেটাটা পেলাম তো আমরা এতক্ষণ ধরে। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, বেরিয়ে যাবে আমাদের ভি সমান সমান কত। ক্যালকুলেশন করে বলো তাড়াতাড়ি, আমাকে জানাও কত হবে। স্যার -71.92। তাহলে কত আসছে? -71 পয়েন্ট কত বললে কল্যাণী? স্যার 0.93। 0.93। আমরা পয়েন্টের টুকুনি বাদই দিয়ে দিলাম, বা ধরেও রাখতে পারো, সেটা কোনো ম্যাটার নয়। তাহলে আমাদের ভি সমান সমান কত আসলো? -71। এই -71 কত ডিগ্রিতে এলো? 314 ডিগ্রিতে এলো না? ইনস্ট্যান্টিনিয়াস আমাদের যে ভোল্টেজটা, 314 ডিগ্রিতে আমাদের ভোল্টেজটা এলো। দেখো তোমরা যদি এখানে গ্রাফটা দেখো, স্যার বলছি স্যার 314 তো ডিগ্রি না। রেডিয়ান। স্যার ওটা তো শুধু পায়ের মান, 22 এ 7 করে 3.14 হয়। আচ্ছা পায়ের মান দেখো এখানটা, এই যে এই জায়গায় জিনিসটা দেখো, ওমেগা ওটা সমান, তো ওমেগা। ওমেগাটা কি? ওমেগাটাই তো আমাদের ডিস্টেন্সটা, অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এই যে যে সাইকেল আমরা স্যার আঁকছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ সরি, ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো আমরা এই যে 314, থিটা সমান সমানও তো আমরা 314 লিখতে পারি। থিটা সমান সমান আমরা 314 লিখতে পারি কি না বলো? চলে এসো একদম ফার্স্ট স্যার পেজে। পারি, কিন্তু স্যার ডিগ্রি তো লিখতে পারি না।
দেখো একটা জিনিস দেখো, এখানে ভিএম সাইন থিটা, থিটাকে আমরা কিসে লিখতে পারি বলো? থিটা সমান সমানই তো ওমেগা টিটা আমাদের। হ্যাঁ স্যার। তো ওমেগা টি তো আমাদের 314। তাহলে আমরা যদি এখানে একটা সাইকেল আঁকি, এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 180 ডিগ্রি, এটা আমাদের 270 ডিগ্রি। তারপরে আমরা যদি একে এরমভাবে ডিগ্রিগুলো পরপর মাপতে মাপতে যাই, দেখবে কোনো একটা সময় এই পজিশনটাতে এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, সেই থিটা যদি 314 দেখতে যাই আমাদের, সেই 314টা এরম একটা পজিশনে পাবো না? স্যার আগে বলুন। আমি বললাম এই একটা সাইকেল, বা আমরা একটা 50 হার্জের সাইকেলই ধরে নিই। এবার অত অত 50 হার্জ সাইকেলই আমরা একটা ধরলাম, ধরো। এবার আমরা 50টা সাইকেল তো আর বোর্ডে আঁকতে পাচ্ছি না, পাচ্ছি কি? আমাদের অত জায়গা নেই, যার জন্য আমরা একটা সাইকেলের মধ্যেই ধরে নিলাম। এই টোটাল রুটটা একটা সাইকেলের 360 ডিগ্রি। তো আমরা একটা সাইকেলকে এখান থেকে বার করে নিই, সাইকেলটাকে যদি বার করে নিই, এইখানে 0, এই জায়গাটা 90 ডিগ্রি, এই জায়গাটা আমাদের 180 ডিগ্রি, এই জায়গাটা আমাদের 270 ডিগ্রি, এই জায়গাটা আমাদের 360 ডিগ্রি। তাহলে ভোল্টেজ রেটিংটা দেখো, ভোল্টেজটা উঠছে কোথা থেকে? 0 ডিগ্রিতে ভোল্টেজও কত হবে? 0 হবে। এখান থেকে আস্তে আস্তে ভোল্টেজটা উঠছে, তো এইখানে এসে ভিএম হবে। হ্যাঁ স্যার। এইখানে এসে যদি ভিএম হয়, তাহলে কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে এসে ভিএম হলো। এবার আবার কি ভোল্টেজটা ডাউন হতে শুরু করেছে, এই রুট দিয়ে এসে এসে আবার এখানে 270 এসে ভিএম হবে। এবার এই যে আমাদের গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা যদি প্রতিটা ডিগ্রিতে ভাগ করি, প্রত্যেকটাকে ডিগ্রিতে ভাগ করি আমরা, এই অবধি 90 ডিগ্রি, তো এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে তো আরও ডিগ্রি রয়েছে, 1 ডিগ্রি করে। এই অবধি এসে 90 হয়েছে। আবার 90 থেকে তোমার হচ্ছে 1 ডিগ্রি বেড়ে 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 এরকম করে 180 ডিগ্রি হয়েছে। আবার 180 থেকে 1 ডিগ্রি করে বেড়ে 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 270 ডিগ্রি হয়েছে। আবার 270 ডিগ্রি থেকে বেড়ে 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 360 ডিগ্রি হয়েছে। তো 270 ডিগ্রি থেকে যখন 1 ডিগ্রি করে বাড়বে, তখন কি হবে? আমাদের 314 ডিগ্রিও তো একটা সময় আসবে, 360 অবধি যেতে যেতে। হ্যাঁ স্যার। তো এইখানের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা বার করলাম, কত আমাদের বেরোলো? 71 নেগেটিভ। কেন নেগেটিভ? এখানে দেখো, নিচের দিকটা আমাদের মাইনাস পোলারিটি, মানে নেগেটিভ পোলারিটি, উপরের দিকটা আমাদের পজিটিভ পোলারিটি। তাহলে আমাদের ভোল্টেজটা কোথায় পেলাম? এরম একটা পজিশনে এসে পেলাম না? তাহলে নিচের দিকে এলো, হ্যাঁ স্যার, নেগেটিভ। যার জন্য কি হবে? নেগেটিভ 71। কেন নেগেটিভ আসলো বোঝা গেল ভ্যালুটা? আমাদের দেখা গেল এই গ্রাফটা এরম করে বাড়তো, এই গ্রাফটা এরম করে বাড়তো। আবার যদি আমরা এইখানে কোনো একটা জায়গায় এসে, বা এইখানে কোনো একটা জায়গায় এসে আমরা ধরো এই 71টা পেতাম, তাহলে যে পজিটিভ তাহলে কি পোলারিটি হতো? হতো। পজিটিভ পোলারিটি হয়ে যেত। ক্লিয়ার এইটুকুনি? হ্যাঁ স্যার। দেখো আমি আর একটা ক্যালকুলেশন দিচ্ছি তোমাদের। বলছে অ্যান অল্টারনেটিং ভোল্টেজ
is given by v equal to 20 sin 157t। এই ডেটা তো আমাদের দেওয়া রয়েছে। এখান থেকে কি বলছে, বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং ভোল্টেজ। তাহলে এই অল্টারনেটিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা বার করতে বলেছে। সবাই বার করো ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সি সমান সমান কত আসছে? স্যার 25 হার্জ। দেখো তাহলে এফ সমান সমান আমাদের বেরোলো কত? 25 হার্জ। কেউ কোনো রেসপন্স করছো না, মানে সবাই বলছো 25 হয়েছে, তাই আমি ধরে নিলাম সবার 25ই হয়েছে এবং সবাই পেরেছো। যদি কেউ না বুঝে থাকো, লজ্জা না করে বলতে পারো যে স্যার আমি বুঝিনি, আমাকে কি করে বেরোলো 25, আমাকে বুঝিয়ে দিন। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বলছে অ্যান অল্টারনেটিং কারেন্ট ইজ গিভেন বাই I সমান সমান 10 sin 314t। এই ডেটাটা আমাদের দেওয়া রয়েছে। তো এখানে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করছে দ্য টাইম টেকেন টু জেনারেট 2 সাইকেল অফ কারেন্ট ইজ। বলছে দুটো সাইকেল হতে জেনারেট হতে কতটা সময় লাগবে, এখান থেকে আমাদের বার করতে বলেছে। মানে বুঝতে পারছো তো? দুটো সাইকেল। হ্যাঁ, বার করো। স্যার 0.04 সেকেন্ড। 0.04 সেকেন্ড। হ্যাঁ স্যার। একদম অ্যান্সার ঠিক আছে। কেন 0.04 সেকেন্ড হলো অ্যান্সার? দেখো আমি এক্সপ্লেন করি। একটা হতে স্যার 0.02। এটা একদম মুখে মুখে বেসিক। দেখো 314 আমাদের যতই প্রত্যেকটা সাইন ওয়েভে যদি আমাদের থিটা সমান সমান 314 থাকে, তো আমরা সেখানে চোখ বুজে ফ্রিকোয়েন্সি ধরে নেব 50 হার্জ। এখানে 50 হার্জই হবে 314 যদি থিটার ভ্যালু থাকে। তো আমাদের একটা সাইকেলের টি সমান সমান আমাদের বেরোবে যেটা, সেটা হলো 0.02 সেকেন্ড। একটা সাইকেল হতে এটা এই সময়টা লাগবে। কেমন করে? তাহলে টি সমান সমান আমরা কি জানি? 1/f। তো 1কে যদি 50 দিয়ে ভাগ করো দেখবে হবে কত? 0.02। ভাগ করে দেখো। তাহলে বলছে একটা সাইকেল হতে, মানে এই একটা সাইকেল হতে যদি আমার 0.02 সেকেন্ড সময় লাগে, তাহলে এরকম দুটো সাইকেল হতে আমাদের কত সময় লাগবে? তাহলে 0.02 ইন্টু 2 সমান সমান 0.04 সেকেন্ড। এটাই সলিউশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। এইখানে একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ তো কোশ্চেনটা? একটু খাতায় লিখে নাও। বলছে অ্যান অল্টারনেটিং ভোল্টেজ is given by V equal to 30 sin 314t. The time taken by the voltage to reach minus 30 volt for the first time. বলছে একটা অল্টারনেটিং ভোল্টেজ আছে যেখানে V সমান সমান কি আছে? 30 sin 314t। তাহলে মাইনাস 30 ভোল্ট পিক করতে ওর কতটা সময় লাগবে, সেই অ্যান্সারটাই আমাদের এখানে করতে হবে। অপশান রয়েছে 0.02 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.03 সেকেন্ড, 0.015 সেকেন্ড। করে বলো সবাই তাড়াতাড়ি আমাকে। তো
কোশ্চেনে আমাদের যেটা বলেছে সেটা ভি সমান সমান 30 সাইন 314t। তো বলেছে ভি আমাদের তো আমাদের বলেছে নেগেটিভ 30 ভোল্ট, এটা পিক করতে কতটা টাইম লাগবে? বলো, অ্যান্সার বলো। 0.01 সেকেন্ড। আচ্ছা, তোমার 0.01 সেকেন্ড হয়েছে, তাই তো? ঠিক আছে, দেখি আমরা আর কার কি অ্যান্সার আসে, একটু ওয়েট করি। সেকেন্ড হচ্ছে কল্যাণীর কত হচ্ছে বলো? 0.02। 0.02। স্যার 0.01 হচ্ছে স্যার। আবার আরেকজনের তুমি কে বলছো, নাম বলো। আশিক। স্যার আশিক স্যার। তোমার কত হয়েছে? 0.01 সেকেন্ড। হ্যাঁ স্যার 0.01। আচ্ছা, আচ্ছা তোমরা দেখো ভালো করে। না স্যার, ভুল হয়ে গেছে স্যার, বলো। 0.066 হবে। 0.066, এটাও সঠিক উত্তর নয়। দেখো আমি আসছি, সলভে আসছি। 6। এই গ্রাফটা সুন্দর করে দেখো। এই একটা সাইকেল বলছে এখানে ভি ম্যাক্স সমান সমান কত আছে আমাদের? 30। স্যার। এটা ভি ম্যাক্স, এটা কি পজিটিভ? তো পজিটিভ পোলারিটি। হ্যাঁ স্যার। তাহলে আমাদের বলেছে নেগেটিভ 30। নেগেটিভ 30টা কোথায় এসে ভোল্টেজটা হবে বলো? তাহলে ভি ম্যাক্স নেগেটিভ কোথায় এসে হবে? এইখানে এসে হবে না? 270 স্যার, 270। এখানে এসে হবে তো? হ্যাঁ তাহলে স্যার। কততে এসে হচ্ছে? আমাদের 270 ডিগ্রিতে এসে হচ্ছে। তো আমরা একদম সিম্পলি ঐকিক নিয়মে অঙ্ক করব। আমাদের এই পুরো সাইকেলটা কমপ্লিট করতে কত সময় লাগে? সবাই রেসপন্স করবে এটা, কিন্তু আমি অনেকবার বলেছি 360 ডিগ্রি কমপ্লিট করতে একটা সাইকেল কমপ্লিট করতে সময় কত লাগে? টি সমান সমান 1 সেকেন্ড। 1 সেকেন্ড স্যার। হব। আমি বলিনি যে 50 হার্জ সাইকেল কমপ্লিট করতে 1 সেকেন্ড লাগে। আমি বলেছি 0.02 হবে স্যার। ক্যাপিটাল টিটা, হ্যাঁ 0.02 সেকেন্ড লাগে। তাহলে আমরা এখানে একদম হিসাব করব, 360 ডিগ্রিতে যদি 0.02 সেকেন্ড লাগে, একে কত লাগবে? স্যার অ্যানসারটা কি 0.015 হবে? একদম 360। তাহলে আমাদের 270 ডিগ্রিতে ম্যাক্সিমাম হচ্ছে। 0.01। তাহলে 0.02 এখানে ধরবেন, আমি একটু সাইডে লিখি। 0.02 ইন্টু 270 বাই 360 নয়? তাহলে এখানে আমরা দশমিকটা তুলে দিই, এখানে একটা 100 করে দিই। এবার ক্যালকুলেশন করো সবাই। 0 আমরা কেটে দিলাম। তাহলে 9 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 3 নং 27, 4 নং 36। স্যার 0.12 হবে। যদি 2 দিয়ে 4কে ক্যান্সেল করি তাহলে কত হচ্ছে? 2। আমাদের তাহলে দাঁড়ালো কত? 3/2 গুণ 100 মানে 200। 3/200, এটাকে ডিভাইডেড করো, দেখো 0.015 সেকেন্ড হবে। হ্যাঁ স্যার, তাই তো স্যার, 0.01ই তো হয়তো তাহলে।